আজকে আপনাদেরকে জানাবো কিভাবে এনইউ অনার্স ফার্স্ট ইয়ার জাতীয় বিশ্ব অনার্স ফার্স্ট ইয়ার রিলিজ লিভে অ্যাপ্লাই করব। এনইউ অ্যাডমিশন হোমে ঢুকে এনইউ লগ ইন অনার্স লগ ইনে ক্লিক করার পর রোল নাম্বার এন্ড পিন নাম্বার দিব। পিন নাম্বার লগ ইন দেওয়ার পরে ফার্স্ট রিলিজ লিভটা শো করবে, তারপরে অ্যাপ্লাই দিব। অ্যাপ্লাই দেওয়ার পরে পাঁচটি কলেজ অ্যাপ্লাই করতে পারবে। তো যে কোনো একটি কলেজ চয়েস করবো। যে কোনো একটি কলেজ চয়েস করার পরে আমি ওই সাবজেক্টগুলো দিব। সাবজেক্টের পাশাপাশি কোন কলেজে কোন কয়টা সাবজেক্ট আছে এটা শো করবে। শো করার পরে আমি সাবজেক্টগুলো সিরিয়াল অনুযায়ী দিব। তারপরে আমি সেকেন্ড কলেজে যাবো, সেকেন্ডে কোন কলেজে অ্যাপ্লাই করবো সেটিও আমি এখানে চয়েস করবো। সেহেতু এরপর সাবজেক্টগুলো চয়েস করবো। সাবজেক্টগুলো চয়েস করার পরে আমি থার্ড কলেজ যাব। থার্ড কলেজ যাওয়ার পরেও সেম আমি যে কোনো একটি কলেজ চয়েস করবো। কলেজ চয়েস করার পরে সেম ওই কলেজে কোন কয়টি সাবজেক্ট আছে, কোন সাবজেক্টে কয়টি সিট খালি আছে ওইটা শো করবো। এই অনুযায়ী আমি কি করবো, সিলেক্ট করবো এক এক করে। আপনি পাঁচটি কলেজে প্রতিটা কলেজে একটি করে সাবজেক্ট চয়েস করতে পারবেন। প্রতিটা কলেজে সব সাবজেক্ট আপনি চয়েস করতে পারবেন। এই কোনো ধরা বাধা না। আপনি অনেকে মনে করতেছেন যে সিটি কলেজে ম্যানেজমেন্ট সিলেক্ট করলে অন্য কলেজে এটা করতে পারবেন না, এটা কোনো ধরা বাধা নাই। সব কলেজে সব কয়টি সাবজেক্ট আপনি চয়েস করতে পারবেন, এখানে কোনো ধরা বাধা নাই। আর রিলিজ লিভ অ্যাপ্লাই করার জন্য কোথাও কোনো কিছু ডকুমেন্ট জমা দিতে হবে না। প্লাস এখানে পাঁচটি কলেজে অ্যাপ্লাই করতে পারবেন, কোনো টাকা কোনো ফি অনলাইনে পেমেন্ট করতে হবে না। যে কম্পিউটার ওখান থেকে করতে পারবেন, উনি কিছু টাকা নেবে, কিন্তু এখানে অনলাইনে কোনো টাকা পেমেন্ট করার প্রয়োজন নাই। প্লাস কোনো ডকুমেন্ট কোনো কলেজে জমা দেওয়ারও প্রয়োজন নাই। আপনি অ্যাপ্লাই করে অ্যাপ্লিকেশন কপিটা আপনি করে রেখে দিবেন বা পিডিএফ করে মোবাইলে সেভ রাখবেন বা পিসিতে সেভ রাখবেন। যখন আপনি কোনো কলেজে সিলেক্ট হবেন তখন আপনি এটা সঙ্গে করে নিয়ে যাবেন। আপনারা বারবার বলতেছি পাঁচটি কলেজে মোট পাঁচটি কলেজ চয়েস করবে। সবগুলো চয়েস করার পরে আপনারা প্রিভিউ অপশনে যাবেন। আবার এগুলো সব কলেজের সবগুলো ডকুমেন্ট আপনার সব কলেজের সব সাবজেক্টগুলো দেখবেন, আপনার নাম ঠিকানাগুলো দেখবেন। নামটা তো অটো আসবে, এটা চেক করার কিছু নাই। এখানে বেশি কোনো কিছু চেক করার প্রয়োজন নাই। আপনারা অবশ্যই মাথায় রাখবেন পাঁচটি কলেজ আপনারা যেখানে সাবজেক্ট বেশি আছে ওইখানে আপনারা সিলেক্ট করবেন, ওইখানে আপনারা চয়েস দিবেন। আপনাদের পয়েন্ট অনুযায়ী এটা একটা মেনটেন রাখবেন। কারণ যেহেতু এখন আপনার যে অনার্স করার ইচ্ছা থাকে তাহলে আপনারা প্রয়োজনে বেসরকারি কলেজগুলোতে অ্যাপ্লাই করবেন। আর যে ইচ্ছা না বড় যে আপনি ডিগ্রি করবেন তাহলে সরকারিগুলো অ্যাপ্লাই করে দেখবেন, আসলে আসবেন, না আসলে ডিগ্রিতে করবেন। কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে যে অনার্স পড়ার ইচ্ছা থাকে তাহলে এখানে বেসরকারি কলেজগুলো অ্যাপ্লাই করে আপনারা অনার্স করতে পারেন। যদি মনে করেন যে না আমি পড়লে সরকারি কলেজ অনার্স করবো, না হলে ডিগ্রি করবো, তাহলে সরকারি কলেজে অ্যাপ্লাই করতে পারেন। আপনার পয়েন্ট যদি কম হয় আর বেশি হলে অবশ্যই সরকারি কলেজে অ্যাপ্লাই করবেন। কারণ এখানে সিট আপনারা প্রথমবারে 80% 90% আপনার সিট ফিল আপ হয়ে গেছে। তো তৃতীয়বার তেমন আবার এইটা আপনার জিনিসটা শো করবে, তো সাবমিট দিয়ে দিবেন। সাবমিট দেওয়ার পরে একটা পিডিএফ শো করবে। পিডিএফটি শো করার পরে ওই পিডিএফটি আপনারা জমা দিয়ে দিবেন। জমা দেওয়ার দরকার নাই, লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিবেন ভিডিওটি।